Hello everyone, Assalamualaikum. This is your favorite Saad Islam JC and welcome back to my YouTube channel. তো আগের ব্লগে আপনারা অনেক ভালো রেসপন্স দিয়েছেন and থ্যাংক ইউ সো মাচ। আমাকে বলেছেন যে তোমার ডেইলি লাইভ ব্লগ দেখতে চাই, বাট আমার ডেইলি লাইভ অতটাও ইন্টারেস্টিং না যেটা আপনাদের সাথে শেয়ার করব। আরে বাট আজকে আমরা যাচ্ছি বাইরে ফর শপিং, আমার ঘরের টুকিটাকি জিনিস কেনার জন্য। তাই ভাবলাম যে এটা একটা ব্লগ করাই যায় অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করাই যায়। সো আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি হাফ রেডি, একদম ফুল রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আজকের ব্লগে থাকবে আমি আমার রুমের জন্য কি কিনি না কিনি সব কিছু নিয়ে। আই হোপ ইউ এনজয়। না A few moments later. তো এখন হচ্ছে আমরা লিফটে নেমে গেছি, আমরা সবাই রেডি। আর এখন আমরা যাচ্ছি নিউ মার্কেট। তো এখন আমরা যাব মেট্রোতে করে, রাইট? যাতে তাড়াতাড়ি হয়। আমার কাছে আছে 503 টাকা, 503 টাকা। যা বেটা হাম্বা হাম্বা। আমরা চলে আসছি ঢাকা ইউনিভার্সিটিতে। হ্যালো। আর আমার আজকের দিনের মনে হইতেছে কি যে যেদিন আমি এক্সাম দিতে আসছিলাম ঢাকা ইউনিভার্সিটি। চান্স পাইছিস ঢাকা ইউনিভার্সিটি? হ্যাঁ আমি পেয়েছি, বাট সাবজেক্ট হয়নি তাই। क्या क्या बोला तूने यही पहले क्या बोला चल चल না গাইস, আমার এখনো রেজাল্ট দিইনি, তো আমি জানি না, আমি জানি যে আমি পারবো না। সো যাই হোক, তো এখন আমরা যাব ঢাকা ইউনিভার্সিটি থেকে নিউ মার্কেট। কারণ চান্স পাইনি এই শোকে আমরা নিউ মার্কেট যাচ্ছি শপিং করতে। না একদমই না এভরিওয়ান, এতক্ষণ আমরা নূরজাহানে ছিলাম, বাট এত ভিড় আর অত বেশি নিউ কালেকশন আসেনি। দ্যাটস ওয়াই আমার যেটা পছন্দ হয়েছে সেটাই জাস্ট কয়েকটা কিনছি ড্রেস, যেটা আপনাদেরকে পরে দেখাবো। অ্যান্ড এখন আমরা আসছি নিউ মার্কেট। তো এরা খাচ্ছে ঝালমুড়ি, ট্রাই করে বল কেমন এটা। কেমন? না আমি খাবো না, তুমি খাও। আমরা গাছ দেখতেছি, ভাইয়া হচ্ছে গাছ কিনবে। তো এখানে আমরা চয়েস করতেছি কোনটা কিনা লাগবে ঘরের জন্য, বাট আমরা ডিসাইড করতে পারতেছি না যে আমাদের কোনটা নেওয়া উচিত। বার্গেনিং করতেছে আরো হচ্ছে এখানে। তুই কি কিনছিস এখানে? এখানে হচ্ছে আমরা একটা কফি মার্কেট ধরতো আমি দেখাই, কারণ আমি যেহেতু কফি। আচ্ছা বাসায় যে দেখাবো না যে কি কি কিনলাম। না আমি এখনই দেখাবো, কারণ আমি চাইটা ভেঙে যাবে এখন। ও মাই গড। আর এখানে আমি আমার যা যা লাগে সেগুলো কিনছি, আর আম্মু এই যে বার্গেনিং করতেছে। আর আমি হচ্ছে খেজুর আর হচ্ছে বাদাম রাখার জন্য দুইটা কিনছি, জার। জার। ও মাই গড। ওকে, হচ্ছে ড্রাই ফ্রুটস কিনা হচ্ছে, খেজুর, তেল, এই যে কিসমিস যেগুলো আছে আমি একটারও নাম জানি না। আমার আম্মু প্রতিবারের মতো বার্গেনিং করতেছে, তার হাতেই যেইগুলা। আর ভাইয়া মুখ ঢেকে আছে কেন আম্মুর বার্গেনিং দেখে? তুই কিছু বল, কিছু বল। 5,000 টাকা 500 দিবেন। এটাই হচ্ছে আমাদের আম্মু। One eternity later. আমি ব্লগ করলাম, হ্যাঁ এটা সম্পর্কে কিছু বল। খুবই ভালো লাগলো যে জেসি ব্লগ করতেছে এবং জেসি ব্লগ আস্তে আস্তে আপনারা দেখতেছেন, ভালোবাসতেছেন, অনেক হ্যাপি। আমার এটা কন্টিনিউ করা উচিত। অবশ্যই করে কন্টিনিউ করো। ওকে লাইভ। जैसे ब्लॉग ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে ইগনোর করবেন। না আমার ব্লগ ভালো লাগলেও দেখবেন, না লাগলেও দেখবেন। আম্মু কিছু বলতে চাও? আমি বলতে চাই আপনারা বেশি বেশি করে জেসি ব্লগ দেখেন, যাতে উৎসাহ বাড়ে আরো আপনাদের জন্য আরো নতুন নতুন ব্লগ দিতে পারে। ব্লগ দিতে পারে। চলে আসে, এটা হচ্ছে খাসির রোস্ট, আম্মুর হচ্ছে মোরগ পোলা, সাথে ডাল আর হচ্ছে ডাল খাসি, আর এখানে আছে নান। এই যে স্টার কাবাবে আসলে পারে এই খাবারটা মাস্ট প্রতিবার। সাথে একটু নিব সালাদ, পেঁয়াজ, মিষ্টি পান খাচ্ছে। তার এখন পান খাইতে মন চাচ্ছে, তো সে এখন পান খাচ্ছে, পান খাচ্ছে সে। আর ভাইয়া হচ্ছে এখন সিএনজি দেখতেছে। এখন আমরা সব বাসায় চলে যাবো। 2000 years later. তো কালকে এসে আর ব্লগ কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব ছিল না, অনেক টায়ার্ড ছিলাম। তো আজকে সকালবেলা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে আমি কি কি কিনলাম। এই যে এত গোলা শপিং করছি আমি অনলি আমার রুমের জন্য, নট আমার রুমের জন্য, সবার জন্যই কেনাকাটা হয়েছে। তো আমি জাস্ট দেখাই যে কি কি কিনছি। ব্যাগের ভেতরে
ও এর ব্যাগের ভিতরে আছে হচ্ছে এই গাছ, যে আর্টিফিশিয়াল যেগুলো থাকে না, এই যে লতা পাতার গাছ। আর একটা হচ্ছে এইটা, আমার নাম জানি না, বাট এটা দেখতে অনেক সুন্দর লেগেছে, তাই আমার আম্মু এটা কিনেছে তার রুম সাজানোর জন্য, আমার রুমের জন্য না। এই লাইটসগুলো কিনছি, সুন্দর লাগবে, ওয়ার্ম লাইট, এগুলা দেখতে অনেক সুন্দর লাগে, তো আমি এগুলো কিনছি। আর একটা ফুলদানি, ওয়াও সুন্দর, এটা আমার আম্মু পছন্দ করে কিনেছে তার রুমের জন্য, আমার রুমের জন্য না, এটা আমার আম্মুর কেনা। আর এখানে আছে, আমি বলছিলাম যে আমি একটা বেডশিট কিনতে চাচ্ছিলাম, একটা খুবই সুন্দর হোয়াইটের ভিতরেই একটা হোয়াইট বেডশিট কিনে, যেখানে ছোট ছোট ফুল ফুল দেওয়া। অ্যান্ড দেন আর একটা ফুলদানি এত নিয়ে কি করবে, বাট এটা অনেক সুন্দর দেখতে। এটা হচ্ছে আম্মু নিয়েছে, এটাও আমার রুমের জন্য না। যেহেতু আমি বলছি যে আমার রুমের ফার্নিচার তো সবই হোয়াইট, তো আমার পর্দাটাও যদি হোয়াইট হয় তাহলে ভালো লাগবে। হোয়াইট অ্যান্ড বেবি পিঙ্ক এই দুটোর ভিতরে আমি কনফিউজ ছিলাম যে কোনটা নিব, দেন আমি ডিসাইড করলাম হোয়াইটই নেওয়া যাক। তো এখানে ফার্স্ট হচ্ছে কুশন কভার, একটা হোয়াইট কালারের, এই যে এমন টাইপের নিছি, এটা খুবই সুন্দর লাগছে। অ্যান্ড সাথে নিছি এই বেবি পিঙ্কেরটা। বেবি পিঙ্কের দুইটা অপশন ছিল আমার কাছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই দুইটা বেশি ম্যাচ করবে, দ্যাটস ওয়াই এই দুইটাই নিছি। আর তার সাথে নিয়েছি আমি পর্দা, হোয়াইট পর্দা। এগুলা আমি সব আমার রুম সাজানোর জন্য নিব। আর হচ্ছে গিয়ে আম্মু নিছে হচ্ছে জার কিছু, অলরেডি সে রেখেই দিছে, এই যে পিনাটস রাখার জন্য। দেন এখানে এগুলোর নাম কি, এগুলো একটাও আমার পছন্দ না, এগুলো আমার ফ্যামিলিটাই খাই, আমি একটাও ধরেই দেখি না। এর ভিতরে এগুলো আছে, এটার ভিতরে এই ও কাঠবাদাম, কাজু বাদাম, বাদাম এগুলো আছে। বাবা অনেক ভারী। এটাতে হচ্ছে খেজুর আর এগুলাতে হচ্ছে ড্রাই ফ্রুট। তো আজকের শপিং এগুলাই ছিল আমার, যেগুলো যেগুলো দরকার ছিল ওইগুলাই কিনছি, আর বাকিগুলো আছে। আর রুম ডেকোর করার পরে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো আর একটা ব্লগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড আমিও ট্রাই করছি যে একটু রেগুলার হওয়ার জন্য ইউটিউবে। তো আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে লিখবেন যে আর কি টাইপের ব্লগ আপনারা দেখতে চান, আমি সেই টাইপের ব্লগ বানানোর চেষ্টা করব। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।